একটি ছোট গল্প। তিনটি ক্ষুধার্ত তেলাপোকা একদিন এক কৃষকের কাছে এসে খাবারের জন্য অনুরোধ করল। কৃষক স্বেচ্ছায় তাদের কিছু রুটি ও পনির দিলেন। তারা পেট ভরে খেল এবং কিছু খাবার তাদের পরিবারের জন্য রেখে দিল। খাওয়া শেষে কৃষক তাদের বললেন, শোনো তেলাপোকারা, সবসময় মানুষের কাছে হাত পেতে খাবার চাওয়ার পরিবর্তে আমি তোমাদের আমার খামারে কাজের সুযোগ করে দিতে পারি। এখানে তোমাদের ভালো বেতন, খাবার এবং পরিবারের জন্য নিরাপত্তা দেওয়া হবে। তেলাপোকারা জিজ্ঞেস করলো, আমাদের কি কাজ করতে হবে আর কত টাকা বেতন পাবো? কৃষক উত্তর দিলেন, আমার খামারে 4টি কাজের সুযোগ আছে, প্রত্যেকটির বেতন আলাদা আলাদা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজ বেছে নিতে পারো। 4টা কাজের মধ্যে প্রথম কাজটি হলো, যে কর্মী মুরগিদের খাওয়ার সময় জানাবে সে প্রতি মাসে 3000 টাকা পাবে। দ্বিতীয় কাজটি হলো, যে কর্মী রসুন ছাড়িয়ে ও কাটবে সে প্রতি মাসে 5000 টাকা পাবে। তৃতীয় কাজটি হলো, যে কর্মী খামার থেকে গিরগিটিদের তাড়াবে সে প্রতি মাসে 4000 টাকা পাবে। চতুর্থ কাজটি হলো, যে কর্মী ছাগলদের জন্য গান গাইবে ও নাচবে সে প্রতি মাসে 250 টাকা পাবে। প্রথম তেলাপোকা উল্লাস করে বলল, আমি 5000 টাকা বেতনের কাজটি চাই। আমি রসুন ছাড়িয়েও কাটতে চাই। দ্বিতীয় তেলাপোকা দ্রুত বলল, আমি 4000 টাকা বেতনের কাজটি নেব। আমি গিরগিটিদের তাড়াতে চাই। কিন্তু তৃতীয় তেলাপোকা কিছুক্ষণ চিন্তা করলো এবং অবাক করে বলল, আমি বরং 250 টাকা বেতনের কাজটি নেব। আমি ছাগলদের জন্য গান গাইব ও নাচব। অন্য দুই তেলাপোকা এ কেমন মূর্খ, আমরা তো সর্বোচ্চ বেতনের কাজ বেছে নিয়েছি, আর ও কিনা সবচেয়ে কম বেতনের কাজ নিতে চাই। ও কি একদমই বোকা? পরের দিন সকালে 3জন তেলাপোকা তাদের প্রথম কর্মদিবসে উপস্থিত হলো। কিন্তু কাজ শুরু করার পরেই প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ মারা গেল। এই রহস্য দেখে কৃষক বিস্মিত হলেন এবং বেঁচে থাকা তৃতীয় তেলাপোকাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কেন সবচেয়ে কম বেতনের কাজ বেছে নিয়েছিলে? তেলাপোকাটি গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, প্রথমত মুরগির প্রিয় খাবার তেলাপোকা, তাহলে আমি কেন এমন কাজ বেছে নিব যেখানে আমাকে মুরগির কাছে যেতে হবে? দ্বিতীয়ত, রসুনের তীব্র গন্ধ তেলাপোকার জন্য বিষাক্ত, তাহলে আমি কেন এমন কাজ করব যেখানে আমাকে রসুন ছাড়াতে হবে? তৃতীয়ত, গিরগিটি তেলাপোকা খেতে খুব ভালোবাসে, তাহলে আমি কেন এমন কাজ করব যেখানে আমাকে গিরগিটিদের সামনে লড়াই করতে হবে? আমি কখনো শুধু টাকার লোভে নিজের জীবন বিপদে ফেলতে পারবো না। শেখার বিষয় হলো, সবসময় মানুষের দেওয়া অফার গ্রহণ করার আগে ভালো করে চিন্তা করতে হবে। কেবল টাকা আর বস্তুগত সম্পদের লোভে পড়ে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা উচিত।